প্রিয় হাজিরিন, মুরব্বীদেরকে দেখা যায় রজব মাস আসলে তারা কিছুটা একটু স্মরণ রাখে, কিন্তু পোলাপাইন এগুলো স্মরণ রাখে না। তারা এরকম চিন্তা করে, তারা যখন ঝিলিক বাতি লাগায় তাদের স্মরণ আসে যে আজকে হয়তো একটা কিছু হইতে যাবে, আজকে রাত্রে মনে কিছু একটা হবে, তাদের স্মরণে আসে। প্রিয় হাজিরিন, মুরব্বীদেরকে তারা কিভাবে প্রস্তুতি নেয়? তারা আগে রজব মাস আসলে, এই রজব মাসটা যদি আসে তারা চিন্তা করে, হায় রে রজব মাস চলে আসছে, এটাকে আমার মনের মধ্যে বোঝাই, মনকে বোঝাই যে রজব মাস তো আসছে, রজব মাস তো শেষ হয়ে যেতেছে। এই কারণে তারা এরকমভাবে রজব মাসটাকে স্মরণ রাখে, মাথার মধ্যে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকমভাবে স্মরণ রাখতেন, আমাদের কিছু মুরব্বী এনে কেরাম, কিছু মুরব্বী মহিলারা, এরকম ওলামায়ে কেরামরা তারা রজব মাসটাকে এটা ভিতরে ঢুকাই ফেলে যে হায় রে রজব মাস আসছে এবং রজব মাস বিদায় নিতেছে। এই কারণে তারা স্মরণ করে এই রজব মাস আমাদের জন্য রমজানের প্ল্যান করতে হবে, রমজানে কি করতে হবে? প্ল্যান করতে হবে। এটা মুরব্বীরা এবং মুরব্বী মহিলারা এবং ওলামায়ে কেরাম এটা ভিতরে ঢুকাই ফেলে। প্রিয় হাজিরিন, এই রজব মাস আসলে দেখবেন যে এরকম কিছু মহিলারা আছে, তাদের কিছু বদ অভ্যাস থাকে, কিছু পুরুষ আছে তাদের কিছু বদ অভ্যাস থাকে। একটু গুনাহ, ছোটো ছোটো গুনাহকে গুনাহ মনে করে না, ছোটো ছোটো গুনাহকে গুনাহ মনে করে না। এরকম প্রত্যেকটা এলাকায় এরকম থাকে। তখন যখন রজব মাস আসে তখন তারা সতর্ক হয়ে যায়। প্রিয় হাজিরিন, ছোট ছোট গুনাহ দেখবেন যে কিছু মহিলাদের অভ্যাস আছে, আরেকজন লোকের যদি গাছের মধ্যে যদি মরিচ দেখে, সে চিন্তা করে এই মরিচটা আস্তে করে আইন না, এটা ফাইরা, এটা এরকমভাবে তরকারির মধ্যে দিয়ে দেয়। এরকম দেখতে যদি দেখে ওই জায়গায় খেত করছে, লাউডা করছি, ওই লাউডা কাইটা আইনা সুন্দর করে রান্না করে ফেলে। তারা এটাকে গুনাহকে গুনাহ মনে করে না, তারা গুনাহকে গুনাহ মনে করে না। প্রিয় হাজিরিন, আমরাও গ্রামগঞ্জের মানুষ, আমরাও কুমিল্লার গ্রামগঞ্জের মানুষ, আপনারাও গ্রামগঞ্জের মানুষ। হাটাজারিতে এরকম বিভিন্ন গ্রাম অঞ্চলের দেখবেন যে এরকম আপনারা দেখেন কিনা বলেন না, এরকম অনেক মুরব্বীরা আছে যেরকমভাবে দেখবেন যে চাদরের তলে আস্তে করে লাউটা ঢুকাই ফেলে, মরিচগুলো হাতে করে আস্তে করে নিয়ে ফেলে। একটা ফুলকপি দেখছে, এটা আস্তে করে নিয়ে ফেলে, ওই লোকটার থেকে অনুমতিও নেয় না। এরকম আপনারা দেখেন কিনা বলেন না, এরকম মাঝে মধ্যে দেখা যায়। তারা এই ছোট গুনাহকে গুনাহ মনে করে না, তারা এগুলো ছোটকে গুনাহ মনে করে না। যখন রজব মাস আসে দেখবেন যে এই লোকগুলো একটু পেরেশানির মধ্যে পড়ে যায়। সে কি করে যখন লাউ ক্ষেত্রের দিকে তাকায় তখন চিন্তা করে কানে ধরছি যে এখন আর ধর্ম না। এরকমভাবে মহিলা যদি মরিচটা ধরতে যায়, হায়রে রজব মাস তো আইসা বসছে, এখন থেকে তো আমাকে সতর্ক হয়ে যেতে হবে, সামনে শাবান, এরপরে রমাদান, রমজানে ফাইনাল রজব মাস। এটা হলো কেমন জানি আমরা এরকমভাবে ফসল ফলানোর সময় বীজ ফলাবো, এরকম শাবান মাসে চিন্তা করে আমি এরকমভাবে ফসলগুলো বড় হইতে থাকবে, আর রমজান একদম ভালো করে আমরা ফসলগুলো কাইটা উঠে ফেলবো। চিন্তা ফিকির থাকে কিনা বলেন না, এরকম চিন্তা ফিকির থাকে। এই কারণে যাদের বদ অভ্যাস, এগুলো শুধু রজব মাস আসলে সতর্ক হবে এরকম নয়, সারা বছর সতর্ক থাকতে হবে যে আমার দ্বারা কোনো ছোট ছোট গুনাহগুলো হয়ে যায় কিনা। আমি আরেকজনের হক মেরে খেতেছি, আমার সুন্দর লাউটা দেখলে আমার মন চায় এটা যদি সুন্দর করে যে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে যদি ফাঁকায় তাহলে খুব ভালো লাগে, কিন্তু আপনি তো আরেকবার হক মেরে দিলেন। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা নিজের হক আল্লাহ তাআলা কি করতে পারে বলেন না? মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক কখনো কি করবে না? মাফ করবে না। এগুলো আমরা ছোটবেলা দেখছি, এই কারণে বলতেছি আপনাদেরকে। আপনারা না দেখলেও দেখতে পারেন, আমরা ছোটবেলা দেখছি। এরকম দেখবো যে কোনো একটা কিছু দেখছে, কিছু মহিলারা ওনারা কি করে, এগুলো গুনাহ মনে করে না, এগুলো নিয়ে এসে পড়ে এরকম আইনে ফাঁকায় ফেলে। কিছু মুরব্বী পুরুষরাও আছে যেরকম আইনে দেখতাম যে ফাঁকায় ফেলে, মানে ছোট ছোট বাচ্চারা এগুলা করলে এটা তাকে সতর্ক করা যায়, কিন্তু মুরব্বীরা, প্রিয় হাজিরিন, এগুলো সারা বছর আমরা এই সমস্ত কাজগুলো করব। প্রিয় হাজিরিন, এগুলো সারা বছরের জন্য বন্ধ রাখবো। তাদের এই কথাটা বলতেছে এই কারণে রজব মাসটা আসলে তারা এরকমভাবে সতর্ক হয়। মরিচটা ধরতে গেলে কেমন জানি ধরে না, বলে যে হায় রে গুনাহ হবে, হায় রে সামনে রমজান আসতেছে, আমার সমস্ত গুনাহগুলো এরকমভাবে বিলুপ্ত হয়ে যাবে। এই কারণে রজব মাসে তারা এরকমভাবে গুনাহ টুনা ছেড়ে দেয়। প্রিয় হাজিরিন, আমলের ক্ষেত্রে যদি আসেন, এই পুরুষ মুরব্বী মহিলারা
এরকম যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ছোট ছোট বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তারা এগুলো শেখা দরকার। এই যে রমজান মাস আসতেছে, এই রজব মাস দিয়ে বিদায় নিতেছে, যে দেখবেন যে মুরব্বীরা তারা এরকমভাবে, যারা এরকম শুধু ফরজ পড়তো তারা চিন্তা করে এখন থেকে অভ্যাস করি, সুন্নত করার জন্য এখন থেকে অভ্যাস করি। এরকম যারা সুন্নত অভ্যাস আছে তারা চিন্তা করে আমরা এখন থেকে নফল করি, যে এরকমভাবে যাতে রমজানে শেষ রাতে এরকম নফল পড়তে পারি, সাহারিটা খাইয়া যাতে নফলটা পড়তে পারি। এই কারণে মুরব্বীরা এগুলা ফিকির করে। কোন মাসে ফিকির করে বলেন না? এই রজব মাস থেকে ফিকির করে। তারা এরকম চিন্তা করে যে হায় রে, আমি যদি সুন্নত পড়ি, আমি যদি নফল পড়ি, আমি যদি ফরজ পড়ি, তাহলে দেখা যাবে এগুলো রমজানে পারফেক্ট থাকবে। আফসোসের বিষয়, আমাদের যুবকরা কেন শিখে না? আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কেন শিখাই না যে এই রজব মাসকে ভিতরে ঢুকাইতে হবে। রজব মাস শেষ হয়ে যেতেছে, রজব মাস, এই জিনিসটা আমাদের ফিকিরের মধ্যে আনতে হবে। আমরা যদি এরকম গুনাহ করি, গুনাহগুলোকে ছাড়ার জন্য এখন থেকে প্ল্যান করতে হবে। সারা বছর তো গুনাহ করাই যাবে না, কিন্তু রজব মাসে কতটুকু সতর্ক হতে হবে, যে এই কথা চিন্তা করতে হবে এই রজব মাস যেরকমভাবে গুনাহকে ছেড়ে দিতে হবে, যে ছোট ছোট গুনাহগুলোও করা যাবে না, বড় গুনাহ তো করবেই না, ছোট গুনাহগুলোও কি করা যাবে না, করা। আমলের ক্ষেত্রে এরকমভাবে জিকির আজকার করার চেষ্টা করে, চিন্তা করে এখন যদি একটু জিকির আজকারগুলো করি তাহলে রমজান মাসটাতে জিকির আজকার ছুটবে না। এই কারণে মুরব্বীরা এখন থেকে চেষ্টা করে এই রজব মাসের মধ্যে আমরা দেখি একটু জিকির করতে পারি কিনা, রাত্রেবেলা দিনের বেলা তাসবিহাত এবং জিকিরগুলো করতে পারি কিনা। এই কারণে তারা চিন্তা করে, প্রিয় হাজিরিন, তারা একটু করার চেষ্টা করে। শাবান মাসে আরো গাঢ় হয়, রমজান মাসে একবারে পাক্কা হয়। প্রিয় হাজিরিন, ঠিক কিনা বলেন?